আচ্ছা, নিউ গুগল অ্যাড অ্যাকাউন্ট, তারপর দিই। তার মানে আমার এই মেলটা আগে কোনো অ্যাক্টিভ করা ছিল না বিধায় এই প্রবলেমটা ফেস করতে হয়েছে। এই মেসেজটা আসলে সবার নিচে হচ্ছে স্কিপ একটা বাটন আছে, ক্যাম্পেইন, এখানে সরাসরি ক্লিক করে দেবেন। তারপর সবার নিচে আসে এই যে ফার্স্টে হচ্ছে নো, পরেরটা ইয়েস। এটা মনে রাখেন, প্রথমে হচ্ছে নো, পরেরটা হচ্ছে ইয়েস। এটা দেওয়ার পর তারপর হচ্ছে সাবমিট বাটনে ক্লিক দিবেন। এখান থেকে হচ্ছে আমরা এক্সপ্লোর অ্যাকাউন্টে যাই। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি আমাদের তথ্যগুলো সব চলে আসলো। এখান থেকে এখন যে কাজগুলো দেওয়া আছে এই কাজগুলো এখন করব। জি, এখান থেকে হচ্ছে দেখেন এখানে একটা প্লাস পয়েন্ট আছে। প্লাস পয়েন্টটা হচ্ছে যারা সকালের আছেন তারা কথা বলবেন না, বিকালে যারা আছেন তারা একটু ভালো মতন দেখেন যে কি বলছে, ক্লিক অন দ্য ক্যাম্পেইন বাটন। ঠিক আছে, ক্যাম্পেইন বাটনের কথা বলছে। ওকে, ডান। তাহলে আমি আমার অ্যাড অ্যাকাউন্টে যাই, আমি ক্যাম্পেইন বাটনটা কই পাবো? এটা এটাতে ধন্যবাদ। এই জিনিসটাকে মাথায় রাখেন, শুধু ক্রিয়েটে যেতে হবে, প্লাস বাটনটা আছে না, এটাকে ফলো করি। এই যে এটা, তাহলে ক্রিয়েটে ক্লিক করার পর ক্যাম্পেইনে ক্লিক করব। ওকে, ওয়েবসাইটের ট্রাফিক সোর্সের তো কথা বলছে না। আচ্ছা, এটা দিয়ে হচ্ছে আমার গুগল সার্চ কনসোল করা আছে, রেস্টুরেন্ট। আচ্ছা, এখান থেকে ওয়েবসাইট দিয়ে দিলাম। তারপর হচ্ছে সার্চ, এখানে সিলেক্ট করব, নিচের দিকে আসবো, ক্যাম্পেইন নেম। আসলে আমরা ক্যাম্পেইনের নামটা কেন দিব বলেন তো? ধরেন আমি যখন কাজ করবো, 10 জন কাস্টমার আসবে, 10 জন গুগল অ্যাডসের জন্য কোন কাস্টমারের জন্য কোন ক্যাম্পেইনটা রান করছে সেটা আমি কিভাবে দিই? রাইট, ধন্যবাদ। দিয়ে দিলাম আর কি একটা নাম। ওকে, তাহলে হচ্ছে আমাদের যা আছে ডিফল্ট তাই থাকবে, কোনো চেঞ্জ নাই। আমরা ফার্স্টে ওয়েবসাইট ট্রাফিক সাইলেন্ট থাকেন, ওয়েবসাইট ট্রাফিক, তারপর হচ্ছে ক্যাম্পেইন টাইপটা হচ্ছে সার্চের জন্য আমরা দিয়ে দিছি। তারপর হচ্ছে ক্যাম্পেইন নেম দিলাম, কন্টিনিউ করলাম। পেজ ভিউতে সিলেকশন ভুলে গেছিলাম। আচ্ছা, এখানে হচ্ছে কনভার্সনে, এখানে হচ্ছে কি দিব বলেন? শিওর? বুঝেন? ওটা হবে না এটা হবে? আচ্ছা, তারপর কত করে দিতে হবে? হুম, 25 কে বললো? আমি কিন্তু ভয়েসটা কিন্তু আমি চিনে ফেলছি। এক একটা এক এক রকম। আচ্ছা, ওটা বড় বিষয় না, ঠিক আছে। তাহলে হচ্ছে এইখানে যেটা দিলাম জাস্ট এইভাবে দিচ্ছি। আর যখন ফাইনালি যখন আমরা ব্যালেন্সটা যখন যাব তখন ওইখানে আমরা ডিটেলসে দেখতে পারবো যে কত করে নিচ্ছে। তাহলে আমরা এটাকে দিলাম। প্রতিটা জিনিস আমরা কিন্তু একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, প্রথম স্টেপ থেকে শুরু করে শেষ স্টেপ পর্যন্ত স্ক্রিনশট দিতে হবে কিন্তু। তাহলে আমি আগে যেগুলো করলাম ওটারও স্ক্রিনশট দিতে হতো, এইটারও স্ক্রিনশট দিতে হবে। আর কারো যদি নতুন কোনো মেল হয়ে থাকে তাহলে বাসায় আগে এটা আগে ঠিক করে নেবেন, নাহলে ওই ফাইনাল অ্যাসেসমেন্টের দিনে কিন্তু প্রবলেম ফেস করবেন কিন্তু, কেউ তখন খুঁজে এসে সাহায্য করবে না। আচ্ছা, তারপর নেক্সট বাটনে ক্লিক করব।
করার পর নিচের দিকে আসবো, লোকেশন হচ্ছে অ্যানাদার লোকেশনে এখানে দিব। আমাদের লোকেশন কি বলা আছে, ঢাকা আছে। আচ্ছা, হুম, ঢাকা ডিস্ট্রিক্ট, ঢাকা ডিভিশন দিয়ে দিছি। ওকে, ল্যাঙ্গুয়েজ যা আছে তাই থাকবে। অডিয়েন্স সেগমেন্টের দিকে এখানে আসবেন। এখানে অডিও সেগমেন্টটা হচ্ছে কেন এখানে তথ্যগুলো আসলো না বা আসার কথা ছিল আসলো না, না আসার কারণ হচ্ছে আমরা কোনো ওয়েবসাইট দেইনি বিধায়। ঠিক আছে, এটা অতটা সমস্যা নাই। যদি ওয়েবসাইট দিয়ে থাকি, আমরা ফার্স্ট যে স্টেপটা পার করছি ওইখানে ওয়েবসাইট দেওয়া যায়, আর আগেও বেশ কয়েকবার দেখাই দিছি, জাস্ট এবার দেখাই দিলাম না। মোর অপশনে যাই নিচে, এখান থেকে হচ্ছে আমাদের স্টার্ট অ্যান্ড ডেট যেটা আছে, আমরা এখান থেকে হচ্ছে এডিট করব। এডিট করে হচ্ছে কবে থেকে কবে আমাদের স্টার্ট হবে আর কবে শেষ হবে, মানে আমাদের অ্যাড ক্যাম্পেইনটা। এখানে আমাদের বাজেট দেওয়া হচ্ছে কত, $100 দেওয়া আছে, 4 দিন দেওয়া আছে। আজকে কয় তারিখ, আজকে তারিখ শো করতেছে 12 তারিখ। তার মানে 12 তারিখ থেকে শুরু করলে 12 তারিখ থেকে হিসেব হবে, 13 তারিখ থেকে শুরু করলে 13 তারিখ থেকে শুরু হবে। আমি 13 তারিখ থেকে শুরু করতে চাচ্ছি, আজ থেকে না। তাহলে 13 থেকে শুরু করলে 17, 17 পর্যন্ত যাচ্ছে। তাহলে 13, 14, 15, 16, 16 পর্যন্ত যাচ্ছে। হ্যাঁ, এই হিসাবটা মাথায় রাখেন, নাহলে কিন্তু এরকম এলোমেলো ভিতর পড়ে যাবেন কিন্তু। মে মাসে 13-তে শুরু, 16-তে শেষ। আচ্ছা, তাহলে আমরা এটা ক্লিয়ার করলাম। মোর অপশনে যাই, এখান থেকে মোটামুটি আমাদের সব কিছুই ঠিক আছে, আর কোনো দরকার নাই। এখান থেকে আমরা নেক্সট, এগুলো কিন্তু স্ক্রিনশট দিয়ে, এই জিনিসগুলোর স্ক্রিনশট দিবেন কিন্তু, মাস্ট বি, নাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। আচ্ছা, এখানে আমাদের কিওয়ার্ডের অ্যাড গ্রুপ 1 এর ভিতর এখানে কি বলতেছে, কিওয়ার্ড চাচ্ছে, ইন্টার ইউআরএল বা সার্চ কিওয়ার্ড। আচ্ছা, ইউআরএলটা থাক। কিওয়ার্ড এর ক্ষেত্রে আমরা কি কিওয়ার্ড ব্যবহার করতে পারি? হুম, সেটা তো অবশ্যই। তার মাঝে এখানে একটা আজকে একটা জিনিস বলবো, সেই জিনিসটা দেখিয়ে। আমাদের এখানে কি কিওয়ার্ড দেওয়া আছে, বেস্ট ইন, বেস্ট ডিজিটাল মার্কেটিং ঢাকা, মার্কেটিং মার্কেটার। আচ্ছা, গুগল দেওয়া হইলো, গ্লোবাল এখানে থাকলো, অথবা এখানে আপনারা ঢাকাও দিতে পারেন। ঢাকা ডিভিশন কই গেল, ঢাকা ডিভিশন সিটি। ওকে, দেন ইংলিশ থাকলো, সার্চ করলাম। এটা আমরা মূলত হচ্ছে কি, জাস্ট অ্যাসেসরকে বোঝাচ্ছি আমরা একটা কাজ পারি বিধে আজকে আমরা আরপিএল মোডে আমরা অ্যাসেসমেন্ট দিতে আসছি। বাট যখন বাস্তব জীবনে যখন কাজ করতে যাব তখন আমরা এইভাবে কিওয়ার্ডগুলো ফেলাবো না। আমাদের প্রোডাক্ট বা আমাদের কোম্পানি বা আমরা কোন রিলেটেড কাজ করতেছি সেই রিলেটেড অনুযায়ী তো প্রোডাক্ট দিতে হবে। অ্যাড ক্যাম্পেইন চালার কাজটাই হচ্ছে আমার এটা, যাতে করে আমার অডিয়েন্স আসে আমার কাছে। আমরা জাস্ট এটা বোঝাচ্ছি যে অ্যাসেসরকে যে স্যার আমরা এইভাবে কাজগুলো করে থাকি। অ্যাসেসর দেখবে যে ওকে সব ঠিক আছে। ওকে, এখান থেকে আমরা কিওয়ার্ডগুলো দিয়ে দিলাম, কিন্তু অবশ্যই মাথায় একটা জিনিস মনে রাখবে, অ্যাসেসর একটা জিনিস ফলো করবে, সেটা হচ্ছে কিওয়ার্ড কি, বেস্ট ডিজিটাল মার্কেটার ইন ঢাকা, এই কথাটা আছে না, প্রথম লাইনে যেন ওই বান্দাটা থাকে, মাস্ট বি। এবং সেটা লেখাই থাকবে 5টা কিওয়ার্ড লাগবে না 10টা লাগবে, কিন্তু আমার জানা মতে 10টা কিওয়ার্ড লাগে, এতগুলো লাগে না, এতগুলো কিওয়ার্ড লাগে না। বেশি দেওয়ার দরকার নাই, বেশি দিতে গেলে সমস্যা। তাহলে যদি 10টা কিওয়ার্ড চাই তাহলে 10টা কিওয়ার্ডে দিবেন, কিন্তু প্রথমে হচ্ছে আপনার যে মেন কিওয়ার্ড সেই কিওয়ার্ডটাকে রাখে দিবেন।
তারপরে এখান থেকে একটা স্ক্রিনশট নিব। আচ্ছা, নিচের দিকে আসি। এখানে ইউআরএল এর কথা বলা আছে। আমরা অ্যাডটা চালাবো কি, সেই ইউআরএলটা তো লাগবে। কিন্তু আমি ওয়েবসাইটটা প্রথমে দেইনি, যদি দিতাম তাহলে ভালো হতো। আচ্ছা, আমাদের পেন্সিল বক্সে নেই আগে। আচ্ছা, এইখানে ভালো মতন করে একটা জিনিস ফলো করেন, তা হচ্ছে এই যে বক্সটা আছে, হেডিং 1, হেডিং 2, হেডিং 3, বলতে আমরা যখন কোনো কিছু, যেমন এক্সাম্পল আমি একটা হচ্ছে গুগলে যাই। দেখেন, আমি কি শুধু অ্যাড দেখার জন্য একটু আসলাম এখানে। আমি হচ্ছে গুগল লগ ইন লিখলাম, মূল কিন্তু এটা, ঠিক আছে? এটাও কিন্তু মূল লিঙ্ক, কিন্তু বাট এখানে কি স্পন্সর দেখাচ্ছে, তার মানে এটা অ্যাড, মানে ওদেরও ওরা অ্যাড করতেছে, ঠিক আছে, যাতে করে ওদের একটা সবসময় আগে থাকে। এডিটা যেখানে দেখবেন তার মানে এখানে অ্যাড ক্যাম্পেইন চলতেছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে এটা গেল। এখন এখান থেকে এক সেকেন্ড। আচ্ছা, 30টা ক্যারেক্টারের উপর নেবে না, সেটা এখানে বলে দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখেন বেস্ট মার্কেটিং ঢাকা, এখানে আমি হেডলাইনের এখানে ডাবল ডাবল করে দিচ্ছি। আগে দিতে কিন্তু এখানে চলে আসতো। ওকে, পিন করে এখানে দেখেন অ্যাডের দেওয়া আছে। ওকে, দয়া করে সেটা আপাতত যেটা আপনাদের অ্যাসেসমেন্টে লাগবে ওইটা জানা থাকলে আমাকে বলবেন, আমি দেখাবো। ওই মাঝে আর আমাকে আর আটকাইন না। আচ্ছা, তাহলে এখান থেকে আমার মোটামুটি ডিসক্রিপশন একটা দিয়ে দিবেন এখান থেকে। সব পেন্সিল বক্সের এখান থেকে কপি করিয়ে 90টা ক্যারেক্টার বলছে, 90টা ক্যারেক্টার এখান থেকে ডিসক্রিপশন। মানে আরো যদি কোনো ডিসক্রিপশন দেওয়া যদি থাকে তাহলে এখানে নিচে অ্যাড করলে আরো চলে আসবে। ওকে, তাহলে আমরা একটু প্রিভিউতে যাই। হ্যাঁ, এখান থেকে আমরা ছোট্ট একটা জিনিস দেখতে খুব কষ্ট হচ্ছে না, নিচের লাইনগুলো দেখাচ্ছে না। আচ্ছা, যাই হোক, এখান থেকে যদি আমরা দেখি স্কোর কিন্তু 80% হয়েছে। আগে 94 ছিল, এখন 80 চলে আসছে। আরো ফিল্টার করলে আরো কমবে বাড়বে। আর এখানে অ্যাভারেজে হচ্ছে একটা প্রাইস দেখাচ্ছে, এগুলোর অত হিসাব নাই এখন, ওগুলো পরের হিসাব। এগুলা কিন্তু অবশ্যই স্ক্রিনশট লাগবে, কিন্তু এটার স্ক্রিনশট মাপ এটা লাগবে, কোনো মাপ নাই। রাইট। মোটামুটি আমাদের এখানকার কাজ শেষ। এখান থেকে হচ্ছে ডান, ডান করে দিলাম। এখন এখানে দেখেন নিচে অ্যাডের একটা হচ্ছে নমুনা দেখাচ্ছে, বলতে হুম, দাঁড়ান আমি একটু ছোট করি। দেখেন,
আমাদের প্রথম অ্যাড এখানে কি pencilbox.edu.bd তে বেস্ট ডিজিটাল মার্কেটিং। এখানে হচ্ছে আমরা ডিসক্রিপশনে যেটা হেডলাইন তারপরে এটা যা দিচ্ছে এগুলো সব কিন্তু চেঞ্জ করা যাবে। চাইলে এখান থেকে ডিলিটও দিতে পারবেন, আবার চেঞ্জও করে দিতে পারবেন। এটাকে সম্পূর্ণ এগুলো স্ক্রিনশট নিচ্ছে। তারপরে হচ্ছে আমরা নেক্সটে যাব। কাজটা সহজ, কিন্তু আমরা যেভাবে বলতেছি বা এটা করে দেখাচ্ছি বা কথাগুলো একটু বেশি বলে ফেলতেছি, এই কারণে হয়তো বা মনে করবেন স্যার এটা কি না বড় কঠিন। এখন এখানে হচ্ছে সবচেয়ে মজার বিষয়, আমার বাজেট আছে $100, ঠিক আছে, 4 দিন। তাহলে আমাকে এখানে অ্যাভারেজে আমাকে বলতেছে $67 আমাকে দিতে বলতেছে। তাহলে আমার কিভাবে ডেইলি যদি আমার যদি $74 করে যদি ইনভেস্ট করি, তাহলে আমার হবে না তো। সেক্ষেত্রে আমরা যাব সেট কাস্টম বাজেটে, এখানে আসব। আসার পর এখান থেকে আমরা এটাকে কেটে দিব। যেহেতু $100 4 দিনের হিসাব করছি, 25 বা 200 যদি হয় তাহলে $50 করে আসতেছে। সেই হিসাব করে কিন্তু আপনাদেরকে হিসাব মিলাই দিতে হবে কিন্তু। আর দেখবেন যদি বেয়াজের সংখ্যার হিসাব হয় তাহলে সেইভাবেই দিতে হবে। যদি $70.50 যদি হয় ওটাই দিতে হবে, কিন্তু কোনো মাপ নাই। আচ্ছা আমি তাহলে এখানে 25 দিচ্ছি। আচ্ছা $25 দেওয়ার পর পার ডে আমাকে উইকলি ক্লিক দিবে 2258টা ক্লিক দিবে। গুগল থেকে বলছে অ্যাভারেজে সিপিসি রেট হচ্ছে 0.08। আচ্ছা প্রতি সপ্তাহে হচ্ছে আমার খরচ যাবে 174, মানে 174.95 মানে $175 আমার প্রতি সপ্তাহে খরচ যাবে। তো সমস্যা নাই, আমার তো 1 সপ্তাহ দরকার না, আমার মাত্র 4 দিন দরকার। সেই 4 দিন পর অটোমেটিক সেই অ্যাডটা বন্ধ হয়ে যাবে, যেহেতু স্টার্ট এবং ইন করে দিচ্ছি আমি। তাহলে এটা একটা স্ক্রিনশট নেবেন। আর এত হুট করে হঠাৎ করে যদি বলে আচ্ছা যে আপনি এটা দিলেন বুঝলাম, কিন্তু গুগল হচ্ছে রিকমেন্ড করতেছে সেটা দিচ্ছেন না কেন, ওইটার ফ্যাসিলিটি কি? তাহলে কিন্তু বলতে হবে যে স্যার আমাদের যে বাজেটটা যেটা দেওয়া আছে সেই অনুযায়ী দিয়েছি। আর যে বাজেট যদি আমরা হিসাব না করে যদি গুগলের রিকোয়ারমেন্ট যদি দেই তাও আমরা দিতে পারবো, তাহলে কিন্তু বাজেটটা আমার বেশি চলে যাবে। এভাবে কিন্তু সুন্দরভাবে বুঝে বলতে হবে, কিন্তু কোনো বার্গেনিং করা যাবে না। অ্যাসেসরের সঙ্গে দুইটা কথা বেশি বলা যাবে না, যে বলা যাবে না যে হ্যাঁ আমি এটা জানি ওটা জানি, এই ধরনের কোনো কথা টাচ করবেন না আপনারা কেউ। আচ্ছা তাহলে কাস্টমাররা এখানে থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন। আচ্ছা আমি একটা স্ক্রিনশট দিয়ে জব 6 নাম্বার করে রাখে দেখি, যেমন জব 5 করছি, জব 6। আচ্ছা এখানে একটা জিনিস ভুল করলাম, সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে নিউ যাবেন, নিউ থেকে ফোল্ডার। এটা করার কারণটা কি বলেন তো? অনেকেই হচ্ছে নতুন আছে, অনেকেই বেসিক কম্পিউটার সম্পর্কে একটু ধারণা কম আছে, এই কারণে আমি ওই জিনিসটা করলাম, শর্টকাট করে ওটা দেখালাম না। তাহলে আমি এটাকে সেভ দিলাম। তার মানে আমি কিন্তু আমার অ্যাড ক্যাম্পেইনে যা যা আছে ওটার কিন্তু স্ক্রিনশটগুলো দিয়ে ফেলছি। মোটামুটি শেষ। আবার নেক্সট। তারপর এখানে দেখেন আমাদের ওভারভিউতে কিন্তু দেখাচ্ছে যে ক্যাম্পেইনের নামটা কি দিছি, ওয়েবসাইট ট্রাফিক পেন্সিল বক্স যেটা দিছিলাম সেটাই শো করতেছে। ক্যাম্পেইন সার্চ, মানে এক কথায় আমাদের রিভিউতে নিয়ে আসছে যে আসলে আমরা যে ক্যাম্পেইনটা দিছি বা তৈরি করলাম সেগুলো ঠিক আছে কিনা সেটা আমাকে চেক করতে বলতেছে। যদি ভুল থাকে এডিট করার সুযোগ দিয়ে দিচ্ছে। আচ্ছা তারপর এখানে বাজেটের সবকিছু আমরা ক্লিক এখানে দিয়ে দিছি, ঢাকা, এগুলো সবকিছু এখান থেকে অ্যাড করে দিয়ে কিওয়ার্ড দেখেন কয়টা দিছি, 21টা দিছি। অ্যাড একটা চালু করছি আমাদের এটা। সর্বশেষে রিভিউটা যদি আসে তা দেন আমরা এখান থেকেও রিভিউটা নিয়ে নিব। এখান থেকে তাহলে এটা ফাইনালি একটা স্ক্রিনশট নিয়ে নিব, ঠিক আছে? তাহলে অ্যাসেসরকে যত সুন্দর করে দেখাবেন তত আপনাদের জন্য সুবিধা। বেশি কথা বলতে যাবেন না, যা বলবে লিমিটের মধ্যে কথা বলবে। আচ্ছা পাবলিশ ক্যাম্পেইনের আমার প্রয়োজন না। এখন যদি আমি পাবলিশে দেই, দেখেন মজার বিষয়টা হচ্ছে পাবলিশে যদি যাই আমাকে এখন কি করবে বলেন তো? টাকা চাবে। কাজ কিন্তু আপনাদের ওইখান থেকে শেষ। আমি জাস্ট খালি একটা ফান্ড করার জন্য খালি পাবলিশ বাটনটা ক্লিক দিতাম, আমার দরকার ছিল না। আচ্ছা এই অ্যাকাউন্টটাতে হচ্ছে অন্য মেথডে হচ্ছে অ্যাডটা চালানো যাবে। আচ্ছা যাই হোক, এখান থেকে হচ্ছে আমি ভিডিওটা ক্লোজ করে দিই আগে।
তাহলে বিষয়টা ক্লিয়ার, বুঝতে পারছেন এখন?